नमस्कार बंधुरा वेलकम टू एसबी स्पोर्ट जोन। तो এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে, সেই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে যে সকল ক্লাবগুলিকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো ইন্টার কাশি এফসিকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে, মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং ভারতের প্রাক্তন হেড কোচ ইগোর স্টিম্যাচকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি ইন্টার কাশি এফসিকে নিয়ে, ইন্টার কাশি এফসিকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ডিএস কালদেশ থেকে মরক্কন স্পেনীয় উইঙ্গার ডোমিঙ্গো বালাঙ্গা উগুটি আসন্ন আই লিগের জন্য ইন্টার কাশিতে আসতে চলেছেন বলে অ্যান্ডোরার ফুটবল মহল থেকে একটা খবর পাওয়া যাচ্ছে। রাইট উইং ও সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে অভ্যস্ত 29 বছর বয়সী ডোমি উক্ত অ্যান্ডোরার ক্লাবের সঙ্গে চুক্তি ছিন্ন করে তাদের ভারতীয় সহযোগী ক্লাব ইন্টার কাশিতে যোগ দিচ্ছেন। স্পেন ও ইতালির বিভিন্ন ক্লাবে খেলার পর তিনি 2022 সালে অ্যান্ডোরার প্রথম সারির ক্লাবটিতে যোগ দেন। তিনি গত মরশুমে ক্লাবটির হয়ে 31 ম্যাচে 19 গোল ও 9টি অ্যাসিস্ট আছে তার। 2025 সালের জুন মাস পর্যন্ত ক্লাবটিতে তার চুক্তি থাকলেও তাকে ফ্রি প্লেয়ার হিসেবে ইন্টার কাশি এফসিতে তাকে পাঠাচ্ছেন। ইতালির লাজিও, স্পেনের এসপানিওলের মতো ক্লাবের বয়সভিত্তিক দলেও একসময় খেলেছেন মরক্কোয় জন্ম নেওয়া এই ডোমি। এবার আই লিগের গুরু হাবাসে তুরবে তাস হতে চলেছেন তিনি। তো ইন্টার কাশি এফসিকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ইন্টার কাশি এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আসন্ন আই লিগের জন্য স্পেনের লিগের তৃতীয় ধাপ পাইমেরা ফেডারাসিওনের ক্লাব থেকে স্প্যানীয় ডিফেন্ডার দাভিদ হুমানেস মুনোজ ওরফে দাভিদ বোলোকে সৈকালো ইন্টার কাশি এফসি। 27 বছর বয়সী দাভিদ বলে নিজের শহরের ক্লাব আরাহাল বালম্পিতে কেরিয়ার শুরু করার পর তিনি স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন। 2021 সালে আনতে করাতে যোগ দেওয়ার পর তিনি বিগত 3 বছরে ক্লাবটির হয়ে 70 ম্যাচে 3 গোল করেছেন তিনি। এখন দেখার বিষয় এটাই যে তার দোসওয়ালি গুরু হাবাস তাকে ইন্টার কাশিতে কীভাবে ব্যবহার করেন। তো ইন্টার কাশি এফসিকে নিয়ে দ্বিতীয় এই আপডেটটা বেরিয়ে আসছিলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মিজো মিডফিল্ডার ফ্রেডি লালোমার সঙ্গে আরও 3 বছরের চুক্তি বাড়িয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি। 22 বছর বয়সী ফ্রেডি গত মরশুমেই পাঞ্জাব এফসি থেকে কেরালা ব্লাস্টার এফসিতে যোগ দিয়েছিলেন। 2027 সাল পর্যন্ত এই দলেই থাকছেন এই ফুটবলার। 2021 সালে পাঞ্জাব এফসির হয়ে ক্যারিয়ার শুরু করার পরে তিনি পরপর 2 মরশুম আই লিগে চমৎকার পারফরমেন্স করেন। দলকে আইএসএলে আনতে অনেকটাই সাহায্য করেছিলেন এই ফুটবলার। ফলে গত বছর কেরালা ব্লাস্টার এফসির নজরে পড়ে যান এই ফুটবলার। তো কেরালা ব্লাস্টার এফসি তারপর এই ফুটবলারকে তাদের দলে সাইন করিয়ে নেয়। তো এই ফুটবলারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা আরও 3 বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে প্রথম এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বিশাল কায়েতের সঙ্গে 2029 সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে। বিশাল কায়েতের সঙ্গে 2029 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেওয়ার পর বিশাল কায়েত তিনি যেটা জানিয়েছেন সেটা হলো যে তিনি জানিয়েছেন যে আমি সারা জীবন মোহনবাগানই খেলতে চাই, যতদিন খেলবো মোহনবাগানের হয়ে খেলতে চাই, তিনি এরকমই জানিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যে এত কম সময়ের মধ্যে মোহনবাগান সমর্থকরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে সেটা কোনোদিনই ভোলার মতো নয়। তো বিশাল কায়েত তিনি এরকমই জানিয়েছেন। মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় ফুটবল দলের প্রাক্তন হেড কোচ ইগোর স্টিম্যাচকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে ইগোর স্টিম্যাচকে ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদ থেকে স্যাক করে দেওয়া হয়। তো ইগোর স্টিম্যাচের সঙ্গে কন্ট্রাক্ট থাকাকালীন তার সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়া হয়। তো তার সঙ্গে সব সম্পর্ক শেষ করার জন্য তিনি জানিয়েছিলেন যে আমার সঙ্গে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও আমাকে স্যাক কেন করা হলো, তিনি এটা জানতে চেয়েছিলেন। তিনি এটাও বলেছেন যে আমার যতদিন কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের সব টাকা আমাকে দিতে হবে, সেই টাকা দেওয়া না হলে তিনি ফিফায় যাবেন, এরকমই তিনি জানিয়েছিলেন। তো তিনি আর ফিফায় যাননি। তো
ব্যাপারটা মোটামুটি সব মিটতে চলেছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ইগোর স্টিম্যাচকে 3.5 কোটি টাকার মতন দেওয়া হবে, কারণ তার সঙ্গে কন্ট্রাক্ট ছিল। তো কন্ট্রাক্ট থাকাকালীন তার সঙ্গে কন্ট্রাক্ট শেষ করে দেওয়া হয়েছিল। তো সেই জন্যই তাকে সব টাকা না দেওয়া হলেও তাকে 3.5 কোটি টাকার মতন দেওয়া হবে। এই আপডেটটাই বেরিয়ে আসছে ইগোর স্টিম্যাচকে নিয়ে। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির ক্যাপ্টেন অ্যান্ড্রিয়ান লুনা, তো লুনা তার দেশে ফিরে গেছেন। কেন গেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে তার স্ত্রীর বেবি হবে, তো সেই জন্যই তাকে ব্যক্তিগত ছুটি দেওয়া হয়েছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে সামনের সপ্তাহের দিকে, তো আগামী সপ্তাহের প্রথম দিকে গিয়ে তিনি কোচিতে ফিরে আসবেন অ্যান্ড্রিয়ান লুনা। তো অ্যান্ড্রিয়ান লুনাকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো। এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।